অভ্যন্তরীণ তীব্র কোন্দল, বিধায়কদের দলত্যাগ আর রাজনৈতিক দলন সব মিলিয়ে চরম অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। আর এমন এক উত্তাল ও বৈরী পরিস্থিতিতে কলকাতার রাজপথে নেমে সরাসরি দিল্লির শাসক দল বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাতের কড়া হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। তৃণমূলের পরিষদীয় দলে বড়সড় ভাঙন ও রাজনৈতিক অস্থিরতার মাঝেই কলকাতার ওয়াই চ্যানেলে আয়োজিত ধর্ণামঞ্চ থেকে এক নজিরবিহীন হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী 2 জুন দুপুর 2টায় কালীঘাটের বাসভবন থেকে বের হয়ে প্রথমে আম্বেদকরের মূর্তিতে মালা দেন মমতা। এরপর পূর্ব নির্ধারিত রানী রাসমণি এভিনিউতে ধর্নার অনুমতি না মেলায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে সরাসরি যোগ দেন ওয়াই চ্যানেলের মঞ্চে। সেখানে হ্যান্ড মাইক হাতে নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে, অর্থাৎ বেঁচে থাকলে বিজেপিকে সরাবই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ধর্ণামঞ্চে মাইক ব্যবহারের অনুমতি না দেওয়া এবং পুলিশের কড়াকড়ির তীব্র সমালোচনা করে মমতা বলেন, এভাবে বাধা দিয়ে তাকে আটকে রাখা যাবে না। সংবিধান রক্ষা এবং এই অত্যাচারের মোকাবিলায় প্রয়োজনে করেঙ্গে ইয়া মারেঙ্গে নীতিতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সমাবেশ থেকে তিনি অভিযোগ তোলেন, দিল্লি থেকে বিজেপি সরকার কলকাঠি নেড়ে তৃণমূলকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে এবং তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে। এমনকি পুলিশ বাড়ি গিয়ে বিধায়কদের উপর চাপ দিচ্ছে দল ছেড়ে নতুন তৃণমূল তৈরি করার জন্য। দেশের পিতা দেশ का नेता कैसा है? गांधी जी जैसा है, नेताजी जैसा है, भगत सिंह जैसा है, अब्दुल कलाम आजाद जैसा है। গিয়ে তার মূর্তিতে মহাত্মা গান্ধীজির মূর্তিতে মালা দিয়ে শপথ নিলাম, এই অত্যাচার, এই রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করছে, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ভাবে, রাজনৈতিক ভাবে এর মোকাবিলা আমরা না করতে পারবো, ততক্ষণ করেঙ্গে। সম্প্রতি সোনারপুরে আক্রান্ত হওয়া তার ভাতিজা ও দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেও মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন মমতা। তিনি বলেন, সেদিন হেলমেট না থাকলে পাথরটি সরাসরি অভিষেকের মাথায় লাগত। শুধু তাই নয়, গুরুতর জখম অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিভাবে চিকিৎসা দিতে অসহযোগিতা করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে নার্সিংহোমকে হুমকি দেওয়া হয়েছিল, সেই বিস্ফোরক দাবিও করেন তিনি। মমতা জানান, পরবর্তীতে হাসপাতালের সিইও এবং শোভন চট্টোপাধ্যায় তার কাছে এসে ক্ষমা চেয়ে স্বীকার করেছেন যে তাদের উপর উপরমহল থেকে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করা হচ্ছে। একটি লোকাল ছেলে একটি হেলমেট দিয়েছিল বলে ওই পাথরটার মাথায় যদি লাগতো তাহলে স্পট ডেথ হয়ে যেত। উপস্থিত পুলিশের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, দলের নেতাকর্মীদের আসতে না দিলে লালবাজার, নবান্ন এবং সব থানা ঘেরাও করা হবে। তবে পরক্ষণেই সুর নরম করে তিনি বলেন, তিনি পুলিশকে দোষ দিচ্ছেন না, কারণ তারা কেবল চেয়ারের আদেশ পালন করছে। গত রবিবার কালীঘাটের বৈঠকে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে 60 জনই অনুপস্থিত থাকায় দলের অভ্যন্তরীণ ফাটল প্রকাশ্যে চলে আসে। এই বিড়ম্বনার মাঝেই সোমবার মধ্যরাতে ইমেইল পাঠিয়ে পুলিশ রানী রাসমণির বদলে ওয়াই চ্যানেলে মাত্র 3 ঘন্টার জন্য ধর্নার অনুমতি দেয়। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে বিরোধী স্বর দমনের চেষ্টা বলে তীব্র ক্ষোভ প্রকাশ করা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, অতীতে রাজ্যে যখন তৃণমূলের শাসন ছিল তখনও বিজেপির প্রায় প্রতিটি কর্মসূচিতে এভাবে পুলিশের অনুমতি মিলত না। শুভেন্দু অধিকারীকে প্রতিবারই আদালতের দ্বারস্থ হতে হতো। তবে সব নাটকীয় ও অনিশ্চয়তা কাটিয়ে প্রবীণ নেতাদের সাথে নিয়ে জয় বাংলা স্লোগানের মাঝেই শেষ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের নতুন শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জীবন দিয়ে এই যুদ্ধ আমরা লড়াই করব এবং আমরা জিতব।
আমি নিজেও কয়েকজন মনীষীর গলায় মালা দিতে বেরোবো। ত্রিবেণী তনু, ATN নিউজ।